মালয়েশিয়া যেন এক টুকরো বাংলাদেশ। প্রচুর প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ার বুকে দিনরাত খাটছেন। আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় এবং সুযোগ সুবিধা ও বেতনাদি ভালো পাওয়ায় সৌদি আরবের পরে মালয়েশিয়ায় এখন বাংলাদেশি শ্রমিকদের প্রথম পছন্দ। এদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বৈধ অবৈধ মিলিয়ে মালয়েশিয়ায় প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে অনেক তরুণ এখানকার মেয়ে বিয়ে করে ঘর বেঁধেছেন। মালয়েশিয়াতেই তাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে। ব্যবসা বাণিজ্যে মালয়েশিয়ায় বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। বিশেষ করে মুদিখানার দোকান ও রেস্তোরাঁ ব্যবসায় পুরো মালয়েশিয়া জুড়ে রয়েছে বাংলাদেশিদের আধিপত্য। দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন এমন বাংলাদেশিরা মিলে এখানে গড়ে তুলেছেন ছোট বড় কমিউনিটি। সময় আর সুযোগ পেলেই তারা পরিবার পরিজন নিয়ে মিলিত হন, মেতে ওঠেন দেশীয় সংস্কৃতিতে। কনস্ট্রাকশন সেক্টরে কাজের জন্য বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন। পাশাপাশি রয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টর, ক্লিনার সেক্টর। তবে সিন্ডিকেটের কারণে কর্মী প্রতি 4 থেকে 5 লাখ টাকা গুনতে হয় প্রবাসীদের। মালয়েশিয়ায় সর্বনিম্ন বেতন 1500 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 35,000 টাকা। তবে কাজের পরিধি এবং অভিজ্ঞতা ভেদে কারো কারো বেতন কয়েক লাখ টাকাও হতে পারে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সাল থেকে বাংলাদেশিরা নিয়মিত মালয়েশিয়া যাচ্ছে। 1992 সালে দুদেশের মধ্যে জনশক্তি রফতানির বিষয়ে একটি সরকারি পর্যায়ের চুক্তি হয়। এরপর অভিবাসন দ্রুত প্রসারিত হয়। আবহাওয়া বাদেও ধর্ম, সংস্কৃতি সহ অনেক বিষয়ে মিল রয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে। এই মিলের কারণেই মালয়েশিয়ায় এসে খুব সহজেই নিজেদের মানানসই করে নিতে পারে বাংলাদেশিরা। এছাড়া মালয় ভাষা আয়ত্ত করায় বাংলাদেশিরা বেশ পটু। অন্যান্য দেশের নাগরিকরা এত সহজে মালয় ভাষা আয়ত্ত করতে পারে না যত সহজে বাংলাদেশিরা পারেন। মালয় ভাষা আয়ত্ত করার ফলে ইংরেজি ভাষার খুব একটা প্রয়োজন হয় না। এছাড়া খাবারের ক্ষেত্রে রয়েছে বিশেষ মিল। মালয়রা সাধারণত ভাত, সবজি ও মুরগি খেতে পছন্দ করে। তবে ভাতের পরিমাণ কম এবং পানীয় জাতীয় খাবার ছাড়া চলেই না মালয়েশিয়ানদের। চা আর কফির নানা রূপ আর বৈচিত্র্য রয়েছে মালয়েশিয়ায়। পানীয় জাতীয় প্রায় সবকিছুতে অধিক মাত্রায় বরফ খেতে পছন্দ করেন তারা। তাই এখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের খাবারে কোনো সমস্যাই হয় না। প্রত্যেকটি রেস্তোরাঁতেই ভাত, সবজি এবং চিকেনের মতো খাবার পাওয়া যায়। এছাড়া সময়ের সাথে সাথে গড়ে উঠেছে অনেক বাংলাদেশি রেস্তোরাঁ। 61% মুসলিম অধ্যুষিত দেশটিতে ধর্মীয় চর্চায় রয়েছে অবাধ স্বাধীনতা। ইসলাম চর্চায় মালয়েশিয়া বেশ এগিয়ে। মসজিদ, মাদ্রাসা পাশাপাশি স্কুলেও ধর্মীয় শিক্ষা দেওয়া হয় খুব গুরুত্বের সঙ্গে। মালয় মুসলিমদের একটা বড় অংশ 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে। প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে নামাজের জন্য নির্ধারিত জায়গা এবং নামাজ আদায়ের জন্য আলাদা করে বিরতি দেওয়া হয়। মালয়েশিয়ায় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তারা তাদের মেধা এবং যোগ্যতায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে খুব ভালো ফলাফলও করছেন। এসব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি অনেক শিক্ষকও রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। এছাড়া মালয়েশিয়া মাই সেকেন্ড হোম বা MM2H ভিসা প্রকল্পের সুযোগ গ্রহণ করেছেন প্রায় 5000 বাংলাদেশি পরিবার। সপরিবারে দেশটিতে থাকার সুযোগ পেয়েছেন এসব সেকেন্ড হোমধারীরা। 2022 সালে কলিং ভিসা খোলার পর ধাপে ধাপে শুধুমাত্র বাংলাদেশের জন্য 4,70,000 কোটার অনুমোদন হয়েছে। মালয়েশিয়ার সোর্স কান্ট্রিগুলো থেকে যত জনশক্তি আমদানি করে এই তালিকা এখন বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। সব মিলিয়ে মালয়েশিয়া হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে একখণ্ড বাংলাদেশ।